আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মিউজিকটি টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে আছে। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে ভিডিও ক্লিপস এবং ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লাস্টে চলে আসবেন, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দের 14টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। আপনাদের ছবিগুলো এখান থেকে ইনপুট হয়ে গেলে আবার প্রত্যেকটা ছবি আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেলে এবার ছবিতে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এডিট অডিওতে ক্লিক করবেন, নিচ থেকে এক্সট্রাতে ক্লিক করবেন। তারপরে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। আপনাদের মিউজিকটি এখানে ইনপুট হয়ে গেলে এবার ছবির ডুরেশন অ্যাড করতে হবে। তো এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.6 সেকেন্ড করে রাখবেন। প্রত্যেকটা ছবির ডুরেশন অ্যাড করা হয়ে গেলে ছবির অ্যানিমেশন অ্যাড করতে হবে। ছবির অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন, নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বোতে ক্লিক করবেন, জুম 1 এটা আপনারা প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। আপনাদের এখান থেকে প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে আবার প্রত্যেকটা ছবিতে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা হোয়াইট ফ্ল্যাশ এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের ফাইনালি ভিডিও এডিটিং কমপ্লিট। এখন ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, তারপর ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।